এই নব্য আহলে কোরআন যেটা আসতেছে, কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করতেছে, এরা কিন্তু মুসলমান না। যারা কোরআন মানার স্লোগান দেবে কিন্তু হাদিসকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করলে কোনো মানুষ হাদিস আমল করার হয়তো বা কারো সমস্যা হতে পারে দুর্বলতার কারণে, এটা আমাদের দুর্বলতা, কিন্তু হাদিস মানবে না, হাদিস অস্বীকার করবে, তখন আর ঈমান থাকবে না। এই গ্রুপটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়ার পিছনে দায়ী হলো তথাকথিত লামাযহাবী শায়েখরা। এই লামাযহাবী শায়েখরা এই গ্রুপটা আমাদের দেশে নতুন করে আবার যে মাথাচাড়া দিয়েছে এর জন্য দায়ী। কারণ রাস্তাঘাটে, পথে ঘাটে, সবসময় ফেসবুকে, ইন্টারনেটে, সব জায়গাতে জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ যেভাবে তারা বলে, পাবলিকের আস্থাই উঠে গেছে এখন হাদিস থেকে। তারা বলতেছে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, যা হাদিসই মানবো না, আমরা মানবো কোরআন। মুসলমান ভাইরা আমার, এক বাপ আর বেটা বলে গাধা বিক্রি করতে গেছে। আগে তো গাধা ছিল যানবাহন, এখন যে কার মাইক্রোতে চলি আমরা, আগে ছিল গাধা, ঘোড়া, খচ্চর, এগুলোতে মানুষ চলাফেরা করতো। তো বাপ বেটা মিলে বিক্রি করতে গেছে গাধা। তো দুইজন গাধা নিয়ে যাচ্ছে হাঁটাইয়া, যাইতে যাইতে একটা গ্রাম পাইছে। আরবি একটা বই থেকে আমি পড়েছি ঘটনা এটা। এই গ্রামের লোকজন দেখে সমালোচনা শুরু করছে, দেখছো কত বোকা, একটা সুন্দর বাহন থাকতে, গাধা থাকতে, এরা বাপ বেটা কত বোকা, এরা পায়ে হেঁটে যাচ্ছে। চিন্তা করলো তাইলে এক কাজ করি। বাপ বলতেছে আমি চড়ি, বেটা তুমি হাঁটো। কত দূর যাওয়ার পরে আর একটা গ্রাম পেয়েছে। এরা এখন সমালোচনা করা শুরু করেছে, দেখছো কত বড় স্বার্থপর বাপ, ছোট্ট ছেলেটাকে হাঁটায় নিচ্ছে, নিজে গাদার উপরে বসে আছে। বাপ বললো বেটা তুমি চড়ো, আমার সমালোচনা হচ্ছে, আমার এগুলো আর সহ্য হচ্ছে না, তুমি চড়ো। এবারে বেটা চড়ছে, বাপ হাঁটে। কত দূর যাওয়ার পরে যখন একটা গ্রাম পেয়েছে, গ্রামের লোকজন সমালোচনা শুরু করছে, কত বড় বেয়াদব বেটা, নিজে গাদার উপরে চড়ে আছে আর বুড়া বাপটারে হাঁটায় নিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এরা এখন চিন্তা করলো সব সুরতেই তো এসকাল, তাইলে একটা কাজ করি, বাপ বেটা এখন দুইজন চড়ি, বাপও চড়ছে বেটাও চড়ছে। যাইতে যাইতে আর এক গ্রাম যখন আসছে, এরা এখন বলা শুরু করছে কত বড় জালেম, হাসিনাও তো এত বড় জালেম ছিল না, কত বড় জালেম, দুইজন মিলে চড়ছে একটা ছোট্ট গাদা, একজন চললেও হয়, দুইজন মিলে একটা গাদার উপরে চললে হয় নাকি। এবারে এরা চিন্তা করছে হায় রে, সব সুরতে এসকাল, একটা সুরত বাকি আছে, এইটা হলো গাদাকে নিজের কাঁধে নেওয়া। না চোরেও দেখলাম, বাপ চোরেও দেখলাম, বেটা চোরেও দেখলাম, দুইজন চোরেও দেখলাম, এসকাল এবারে গাদাকে কাঁধের উপরে নেই। বাপ বেটা মিলে গাদারে কাঁধের উপরে নিয়ে চলতেছে। যাইতে যাইতে যখন একটা গ্রাম পেয়েছে, এরা বলতেছে দেখো দেখো, হেমারুন ফাওকা হেমারাইনি, একটা গাদা দুই গাদার উপরে চড়ছে। আগে দেখছি মানুষ চড়ে গাদার পিঠে, এখন দেখতেছি গাদা চড়ছে মানুষের পিঠে, এক গাদা দুই গাদার পিঠে চড়ছে। হেমারুন ফাওকা হেমারাইন, এক গাদা চড়ছে দুই গাদার উপরে। বাপ বেটা চিন্তা করলো হায় রে কপাল, একটা গাদা নিয়ে এত জ্বালা, গাদার উপরে না চললেও বিপদ, চললেও বিপদ, একজন চললেও বিপদ, দুইজন চললেও বিপদ, বাপ চললেও বিপদ, বেটা চললেও বিপদ, গাদারে কাঁধে নিলেও বিপদ, যা গাদাই ছাড়ি দিই। গাদারে ছাড়ি দিয়ে এবার হাঁটে, পায়ে হাঁটা চলা শুরু করছে। গাদাও বিক্রি করা হলো না, গাদা বাড়িতেও আনা হলো না, গাদা রাস্তায় ছেড়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, লামাযহাবী শায়েখরা জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ স্লোগান দিতে দিতে এমন একটা অবস্থা করছে, মানুষ এখন চিন্তা করছে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, আমরা হাদিসে মানবো না, চলো যাই কোরআন মানি। কাজেই আমাদের দেশে এই যে মানুষ ঈমান হারা হচ্ছে, হাদিস অস্বীকার করে এখন কোরআন মানার স্লোগান দিয়া নব্য আহলে কোরআন হচ্ছে, অমুসলিম হচ্ছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের দেশের লামাযহাবী শায়েখরা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করে। দেখেন এরা আবার সহি জালের মানদণ্ড কি, ওরা যেটা মানে এটা হলো সহি, জাল হলেও সহি, আর আমরা যেটা করি এটা সহি হলেও জাল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তো শিক্ষা সফরে ঘুরতেন, শিক্ষা সফরে যাইতে যেতে উনি ওনার এক দোস্তের বাড়িতে গেছে, যা দেখে ওনার দোস্ত ছাগলের চোখে দিছে সবুজ রঙের চশমা। বলে দোস্ত কাজার পাওনি, ছাগলের চশমা চোখে কি কেউ চশমা দেয়? বলে দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধা শুকায়া যায়, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা দিয়ে দিয়েছি, সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে, মোটা তাজা হচ্ছে, লাভ তো হচ্ছে, কিছু ফায়দা হচ্ছে, এজন্য দিছি। আমাদের এই লামাযহাবী বন্ধুদের, শায়েখ বন্ধুদের অবস্থা হয়েছে এরকম, ওই
শেখ সাদী রহমতুল্লাহ দোস্তের ছাগলের মতো। নিজেদের হাদিসগুলো যখন দেখেন সহি বুখারীর চশমা পরে নেন, সব সহি বুখারী দেখা যায়। আর যখন অন্যদের আমলের হাদিস দেখেন জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখা যায়। মুসলমান ভাইরা আমার, আমি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় ছিলাম, এর একটা ব্যাখ্যায় একটা হাদিস শরীফ পড়েছি। সেই হাদিস শরীফ দিয়ে যে কোরআনের ব্যাখ্যা করা যাবে এটা এতক্ষণে প্রমাণ করলাম যে হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। তো সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আমি একটা হাদিস শরীফ পড়েছি, তিরমিজি শরীফের নাম শুনছেন না? তিরমিজি শরীফ অনেকে হয়তো দেখেন নাই, অনেকে দেখেছেন, অনেকে পড়েছেন। এটা হলো সুনানুত তিরমিজি অরিজিনাল কিতাব। আর আমাদের আর কিছু ভাই আছে দেখবেন হাদিসের স্লোগান দেবে, হাদিসের কিতাব যখন দেখাইতে বলবেন দেখাবে কতগুলো বাংলা বই, হাদিসের কোনো কিতাব দেখাইতে পারে না। তো একজন বুজুর্গ, যাই হোক এখন ঘটনা শোনাইতে গেলে দেরি হয়ে যাবে, আমি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাটা হাদিস থেকে দেখাই দিই। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে জোরে বলেন? এক দল, 73 দল। আমাদের অনেক ভাই বলেন হুজুর এই যে দেখেন রমজান মাস আসবে, একদল বলে 8 রাকাত তারাবি, একজন বলে 20 রাকাত তারাবি, আছে না নাই? কেউ বলে মিলাদ কিয়াম করো, কেউ বলে না করিও না, কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে না মাটির তৈরি, কেউ বলে হাত বাঁধো বুকের উপরে, কেউ বলে না নাভির নিচে, কেউ বলে আমিন বলো জোরসে যত জোরে পারো, আর কেউ বলে না আমিন বলো আস্তে, আছে না নাই? অনেক ভাইয়েরা বলেন হুজুর এক এক রকম কথা বলে, আমাদের মাথা ঘুরায়। দুই হুজুর দুই রকম কথা বলে, আমরা সাধারণ পাবলিক যাব কোন দিকে? আমরা তো কিছু বুঝি না, দিশা পাই না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন এই উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা দল হবে? 73টা। যখন দল হবে কথা হবে একরকম না 73 রকম? 73 রকম কথা হবে। কেবলমাত্র 2-3 রকম কথা সামনে আসছে, আমাদের মাথা ঘুরায়। আল্লাহর হাবিব বলেন দল হবে 73টা, কথা হবে 73 রকম, কিন্তু ঘাবড়াইলে হবে না। এখানে 73 জন মুরব্বী থাকলে আপনি সবাইকে আব্বা ডাকেন না নিজের পিতাকে? 73 জন ছেলে থাকলে সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেন না নিজের ছেলেকে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন 73 দল হলে হবে কি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের হাদি, তোমাদের রাহবার, তোমাদের পথ প্রদর্শক, আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। 73 দল নয়, 73 শত দল আসলেও তোমরা যদি আমার দিক নির্দেশনা মানো, আমার যদি মানদণ্ড বুঝতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 দলের মধ্যে একটা দল ছাড়া বাকি সবাই যাবে জাহান্নামে। জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে যাবে কয়টা দল? ওই জাহান্নামী দলের পিছনে ঘুরিয়া কোনো লাভ নাই। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এর উপরে যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। বুঝে থাকলে বলবেন কারা একমাত্র নাজাতপ্রাপ্ত দল? যারা নবীর তরিকা আর সাহাবায়ে কেরামের তরিকার উপরে চলবে তারা। মা আনা আলাইহি থেকে আহলুস সুন্নাহ ওয়া আসহাবির থেকে ওয়াল জামাআত, সাহাবায়ে কেরামের জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এখান থেকে এই নামটা নেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই নামটা যদি আরো পরিষ্কার দেখতে চান, তাফসিরে দুররে মনসুর, তাফসির বিল রিওয়ায়ার অন্যতম কিতাব, তার 2 নম্বর খণ্ডে 291 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কি নাম? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম বেশি দরকার নাকি এই সমস্ত জরুরি কথা? আমাদের নিজেদের পূর্বপুরুষদের খবর রাখি না, আমরা খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে জানি। অমুক দলের খেলোয়াড়কে ওই কি করলো, নায়ক নায়িকা খেলোয়াড়, এদের খোঁজ খবর নিতে আজকে যুব সমাজ ব্যস্ত। মুসলমান ভাইরা আমার, আমাদের পূর্বপুরুষদের খবর আমাদের নাই। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন বলা হতো তাকে, তার থেকে ব্যাখ্যা আসছে এখানে ইয়াউমা তাবিয়াদু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর, তারা হবে জান্নাতি, ওয়া তাসওয়াদু বুজুহ কিছু চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। কাদের চেহারা সাদা সুশ্রী হবে জান্নাতি, কারা হবে, তার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন থেকে বর্ণিত আছে। আন ইবনে আব্বাস ফি হাদিল আয়াতি ক্বালা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন তাবিয়াদু বুজুহু আহলি সুন্নতি ওয়াল জামাআহ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত তাদের চেহারা সাদা সুশ্রী সুন্দর হবে, জ্যোতির্ময় আলোকোজ্জ্বল হবে, তারা হবে জান্নাতি। তাহলে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের চেহারা কি হবে, সাদা হবে, সুশ্রী হবে, তারা হবে জান্নাতি। আমাদের দেশে আবার কিছু বেদাতি আছে, তারা নিজেদের নাম রাখছে আহলে সুন্নাত, আছে না নাই? এক মাহফিলে আমি গেছি, আমার লোকজন বলে হুজুর এই লোকের নাম লাল মিয়া। আমি তাকায় দেখি পুরা চেহারার মধ্যে লাল সাদা বলতে কোনো রং নাই, একদম কালা মিসমিসে কালা, তার চেহারাও বোঝা যায় না, লাইট দিয়েও টের পাওয়া যায় না, তার চেহারার মধ্যে ভালো করে তাকাইলেও বোঝা যায় না তার চেহারা কোনটা, নাক কোনটা, গাল কোনটা। মুসলমান বাইরে আমার, তারপরেও তার নাম দেওয়া হয়েছে লাল মিয়া। এরকম লাল মিয়া আমাদের দেশে আছে না নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা লাল মিয়া, কালা মিয়া, ধলা মিয়া, চাঁদ মিয়ার মতো নাম না, এটা বৈশিষ্ট্যগত নাম। যাদের মধ্যে রসুলের সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে তারাই আহলে সুন্নাত। আর যারা বেদাতি তারা আহলুস সুন্নাহ নাম রাখলেও আহলে সুন্নাত নয়। কেন? কারণ ইবনে আব্বাসের কথা এটা শেষ হয়নি, তারপরেও আছে। এক লোক বলে মুরিদ হয়েছে এক পীর সাহেবের কাছে, তো পীর সাহেব বলছে তোমরা যদি কোনো স্বপ্ন দেখো তাহলে আমারে বলবা। এখন এক মুরিদে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে বলে পীর সাহেব হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। বলে ভালো না খারাপ? ভালো না খারাপ এটা তো আপনি বলতে পারবেন, আমি স্বপ্ন দেখার মালিক, স্বপ্ন দেখছি, স্বপ্ন শোনাই। বলে ঠিক আছে শোনাও। তো বলে কি দেখছো স্বপ্নে? বলে স্বপ্নে দেখি হুজুর আমার আঙ্গুলের মধ্যে পায়খানা আর আপনার আঙ্গুলের মধ্যে মধু। মুরিদের থেকে স্বপ্নের এতটুকু শুনিয়ায় পীর সাহেব মহা খুশি, বলে ঠিকই দেখছো। তাবির শুরু করে দিছে, তুমি বেটা দুনিয়া কামানোর ফিকিরে থাকো, তুমি দুনিয়াদার, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এই মাল টাল কামানোর ধান্দায় থাকো, তো তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে না কি থাকবে? আর আমি শায়েক, আমি মুর্শেদ, আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে না কি থাকবে? বলে শায়েক আমার স্বপ্ন তো এখনো শেষ হয়নি। বলে আরো খানিকটা বাকি আছে। বলে হ্যাঁ। বলে এবারে বাকিটা বলো। কয় শায়েক এরপরে দেখি আপনি আমার আঙ্গুল চাটেন আর আমি আপনার আঙ্গুল চাটি। শায়েক মহা খাবা, কোথার থেকে ফালতু স্বপ্ন নিয়ে আসছে? এরকম আজে বাজে স্বপ্নও কেউ দেখে নাকি? যাও এই সমস্ত হুজুর আপনি না বললেন যে স্বপ্ন ঠিক আছে? স্বপ্ন বলে আমি ঠিকই দেখছি। অর্ধেক স্বপ্ন শুনে তাবির শুরু করে দিয়েছেন। তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার অর্ধেক কথা শুনিয়া বেদাতিরা লাফাইতে শুরু করলে মুশকিল। এর পরের অংশ আর খানিকটা বাকি আছে। আর খানিকটা কি বলেন? বলে ওয়া তাসওয়াদু উজুহু আহলিল বিদাই ওয়াদ দালালা, যারা বেদাতি পথভ্রষ্ট তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত না, তাদের চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। এখন আসেন, এই যে আমরা পাইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? একমাত্র নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? তাদের পরিচয়টা জানার দরকার আছে না ভাই? কারা কারা জানার জরুরত মনে করেন দেখি হাত তোলেন তো। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে এই দলের অন্তর্ভুক্ত করে দেন। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কবুল করেন। যে এর ব্যাখ্যা দেওয়ার জন্য একটু সময় লাগে, আপনারা আমারে রেখে পালাবেন নাকি? এই লোক কতগুলো গেছে, আমি দেরি করতেছি শুনিয়া গেছে, আপনারাও চলে যাবেন? তাহলে এর ব্যাখ্যাটা শুনেন। এই লোকগুলোকে চেনানোর জন্য, একমাত্র নাজাতপ্রাপ্ত দল চেনানোর জন্য, সিরাতুল মুস্তাকিম চেনানোর জন্য এই আক্কেলপুর ওলামা পরিষদ আপনাদের জন্য এই আয়োজন করেছেন। কারণ হক বাতিল সম্পর্কে তারা লেখাপড়া করছেন নাকি অন্য কেউ? বলেন। হক বাতিল সম্পর্কে লেখাপড়া করানো হয় কোথায়? ইংলিশ মিডিয়াম স্কুলে, ব্যারাক স্কুলে, ইউনিভার্সিটিতে। কোথায় লেখাপড়া করানো হয়? মাদ্রাসায়। ওলামা তলাবারা হক বাতিল চিনেন, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ, এটা ওনারা চিনেন। কাজেই ওনারা চান না একা একা জান্নাতে যাইতে, আপনাদের সকলকে নিয়ে জান্নাতে যাইতে চান। তাহলে ওলামা তলাবা পরিষদ এর সাথে থাকা উচিত নাকি থাকা উচিত না? আপনারা থাকবেন সকলেই এই ওলামা তলাবা পরিষদের সাথে? কারা কারা থাকবো হাত তুলিতে হবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ওলামা তোলাবা পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন, তাদের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ, ইখলাস আরো বাড়ায় দেন। আমরা ওলামা তোলাবা পরিষদের জন্য দোয়া করব, তারা যে কোনো সময় ডাকলে আমরা আসবো তো ইনশাআল্লাহ। তো ওনারা চান না একা একা জান্নাতে যাইতে,
ওনারা চান সকলকে নিয়ে জান্নাতে যাইতে, জান্নাতের পথ সকলকে চিনাইতে। তো চলুন আমরা দেখি আমাদের বর্তমান বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। এটা দেখতে গেলে আমাকে আর আপনাকে বুঝতে হবে আমাদের দেশে ইসলাম কয় পদ্ধতিতে পালিত হচ্ছে। আমাদের দেশে ইসলাম পালন করা হয় 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। একটা হলো তরিকাতুল মুফরিদিন, বাড়াবাড়ির ইসলাম। এটারে আমি বোঝানোর সুবিধার জন্য বলি ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? ভোলানাথ মার্কা। এক এলাকায় একটা লোক ছিল, নাম ছিল ভোলানাথ। কথাবার্তা ভুলে যায়, তো ওর নাম কি স্মরণরাত রাখবে? কি নাম রাখছে? লোকজন রাখছে ভোলানাথ। এখন ভোলানাথের কথাবার্তা থাকে না মনে, অঙ্ক করতে গেলে নামতা মুখস্থ রাখতে হয়, আর নামতার আগামাতা কিচ্ছু মনে থাকে না, খালি তালগোল পেকে যায়। 3 অক্ষে 2, 3 অক্ষে 5, এরকম আবল তাবল নামতা বল। এখন অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে 3 4 গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। মাস্টার তো পরীক্ষায় নাম্বার টাম্বার দেয় নাই, 00 পাইছে। 00 পাওয়ার পরে এখন মাস্টারের উপরে সে মহা খেপা যায়, ধরছে, স্যার আমার নাম্বার দেননি কেন? অঙ্কে 00 দেখতেছি। বলে অঙ্ক পরীক্ষায় দেওয়া হয়েছে 3 4 গুণন করলে কত হয়, তুমি লিখছো 90, তাহলে কেন নাম্বার পাও? স্যার আপনি বলেন তো 3 4 কত হয়? মহা খেপা তো সে স্যারের উপর। আপনি কর 3 4 কত হয়? 3 4 হয় 12। স্যার আমি কত লিখছি? বলে তুমি লিখছো 90। কম লিখছি না বেশি লিখছি? অনেক বেশি লিখছো। স্যার তাইলে তো আমার নাম্বার দেওয়ার দরকার, আমি তো কম লিখি নাই, অনেক বেশি লিখছি। রবি ঠাকুর এটারে কবিতা বানাইছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটারে কবিতা বানাইছে। বলে ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। সে বলে আমি তো অনেক বেশি লিখছি, এটাই তার গর্ব। মাস্টার বলে আরে বোকা, 3 4 হয় 12। ও বলে না আমি তো অনেক বেশি লিখছি, এটাই তার গর্ব। তো আমাদের দেশে কিছু ভাই আছেন আল্লাহ নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শ হুবহু তারা ফলো করে না, এর উপরে কিছুটা বাড়িয়ে দেয়, ইসলাম পালন করে। আপনি যখন বলবেন ভাই তোমরা যেই বর্ধিত অংশ পালন করতেছো এটা তো বেদাত, এটা তো করা যাবে না, এটা আল্লাহর নবীর তরিকায় নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয়, বলে আমরা মারেফতের লাইনের লোক, আমাদের জন্য এগুলো সব জায়েজ। বলে কি বলে না? আশেকারা মিল্লত মাযহাব জুদাস, আশেকারা মিল্লত মাযহাব খুদাস। বলে নামাজ রোজার দরকার নাই বাবা, তোমার দোয়া চাই। একবার ওয়াজে যাইতে লোকজনের ভিড় এক জায়গায়, এর বাবা ভিড় কেন? হুজুর এখানে ওরস হচ্ছে। আচ্ছা ওরস হচ্ছে তো ওরস যে হচ্ছে এখানে যে পীর সাহেব আছে উনি কি আলেম? হুজুর আলেম কিনা বলতে পারি না, তবে বড় কামেল লোক। আচ্ছা কামেল হওয়ার আলামত কি? এই যে দেখেন হুজুর মাঘ মাসের শীতের মধ্যে আপনারা কোট টোট সব পরে রয়েছেন, আর এই বিচার আল্লাহর কামেল ওলি, কোনো কাপড় চোপড় কিচ্ছু লাগে না, একেবারে ন্যাংটা, কাপড় চোপড় ছাড়া থাকে। আচ্ছা এটা কামেল হওয়ার আলামত। আপনাদের এলাকায় এরকম আর কামেল নাই? না তো দেখা যায় না, আর একটাই কামেল লোক আছে। আচ্ছা বলে আমাদের বাড়িতেই তো আছে 5 জন কামেল। তাই নাকি? হ্যাঁ 5টা বলদ জন্মের পর থেকে কোনোদিন কাপড় চোপড় পরে নেই। কাপড় চোপড় ছাড়া থাকা যদি কামেল হওয়ার আলামত হয়, 5 বলদের দোষ কোথায়? বলে হুজুর মুখ সামলায় কথা বলেন, কার মধ্যে কি আছে বলা যায় না। আচ্ছা ওর মধ্যে কি আছে সব দেখাই যায়, তারপরেও বলে কার মধ্যে কি আছে বলা যায় না। আছে না নাই এরকম? অরস করে। আমি এক জায়গায় অরসের বিরুদ্ধে বলছি, আটরশির অরসের বিরুদ্ধে। কয় হুজুর আপনি আটরশির বিরুদ্ধে ওয়াজ করেন? আটরশির এখানে যত গরু যায় ওরসের সময় আপনি জানেন কত গরু যায়? বললাম ভাই আমি আটরশির সময় যাই নাই, আমি কতগুলো গরু যায় জানি না, তবে একটা কথা ছোটবেলায় ওস্তাদদের থেকে শিখছি, ওলিরা ওলি মিশন আসাদ, ওলিদেরকে ওলিরাই চিনে। তো যেই দরবারে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফেজ কারি এরা যায়, ইমাম মুয়াজ্জিনরা যায়, যারা হক্কানি ওলামা মাশায়েখ তারা যায়, সেটা হক দরবার হওয়ার আলামত। যেখানে গরু যায় সেটা তো এটা গরুর দরবার হওয়া আলামত হবে, এটা কি পীরের দরবার হওয়া, হক্কানি পীর হওয়ার আলামত হবে? আমি তো এটা জানি না যে এখানে গরু বেশি হয় সেটা হক্কানি দরবার হয়, এটা তো আমি জানি না। আচ্ছা ওরসের কথা কোরআন হাদিসে কোথাও পাইছেন? কোথাও আছে? যে ওরসই নাই সেখানে ওরসের মধ্যে যুক্ত হয়েছে মেয়েদের গান, উলঙ্গপনা, বেহাপনা, আছে না নাই? ওরসের কথা কোন হাদিসে আছে? ওরসের বিরুদ্ধে আছে। আপনি যখন এখন বলবেন ওরসের বিরুদ্ধে, তখন তারা আপনাকে বলবে পাক্কা রসুলের দুশ্মন। বলে কি বলে না?
আচ্ছা, ওরসের কথা তো নাই, ওরসের বিপক্ষে দলিল আছে, আমি আপনাকে সেটা বলে দিই। চলুন দেখি ওরসের বিপক্ষে কি আছে। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 279, 2042 নম্বর হাদিস, 2042 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা একটু দেখে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী। আরে ভাই সমস্যা না বলতেছেন, আপনাদের জয়পুরহাট সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব বেশি ভালো না। আমি খেতলাল ওয়াজ করতে আসছিলাম একবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আজকে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাফসীর করতেছি। ওই দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের তাফসীর শুরু থেকেই করছি, শিরিক বিদআত। শিরিক কাকে বলে, বিদআত কাকে বলে। আমি বলছি যে ভাই শিরিক কাকে বলে জানেন? যেই কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হবে, সাদামাটাভাবে বুঝাচ্ছি। একমাত্র এটা তো ফাওয়ায়েদ কুয়ুদ, এখানে হদ্দে তাম হদ্দে নাকিস, রসমে তাম রসমে নাকিস বুঝবে না পাবলিক। এখানে আপনি জিনসে করিব জিনসে বহিদ, এটা হলো কুয়ুদে হেতেরাজি, এগুলো বুঝাইলে পাবলিক বুঝবে না। এখানে তারিফ সাদামাটাভাবে আমি বলছি, যেই কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হয়, সেই কাজ অন্যর জন্য করলে সেটা হয় শিরিক। যেরকম সেজদা করতে হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেজদা যদি আপনি মূর্তিকে বলেন, এটা মূর্তি পূজা। সেজদা যদি আপনি তুলসীকে করেন, তুলসী পূজা। যদি আপনি সেজদা সূর্যকে করেন, এটা সূর্য পূজা। যদি চন্দ্রকে সেজদা করেন, এটা চন্দ্র পূজা। যদি পীরকে সেজদা করেন, এটা পীর পূজা। যাবেন কোথায় ভাই? লাঠি সোটা নিয়ে আসছে, পীরকে সেজদা করা নিষেধের কথা বললেন কেন? আমি বললাম ভাই পীরকে সেজদা করা যাবে, আপনি একটা দলিল দেখান। দলিল মলিল দরকার নেই, আপনার ওয়াজ শোনা যাবে না, আপনার তাফসির শোনা যাবে না। আধা ঘন্টা তাফসির করছি, বন্ধ করে দিয়েছে, তাফসির শোনা যাবে না। বললাম কেন? বলে আমাদের এই এলাকার সব লোকজন কোনো ক্ষেত খামারে গেলে, দোকানপাটে গেলে, চাকরি বাকরিতে গেলে, অফিস আদালতে গেলে, যে যেখানেই যাক, তারা ওই পীর সাহেবের ছবিতে সেজদা করে কাজে বাইর হয়। আর শুনলই না ওয়াজ, তাফসির বন্ধ। তো যাই হোক, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওরসের বিরুদ্ধে বললে আবার রাগ করবেন? এখন আমি নিজে বলতেছি না ভাই, আল্লাহ রসুল কি বলছেন চলেন একটু দেখি। এটা হলো আবু দাউদ শরীফের মেইন কিতাব, 279 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2042। এটা আন্তর্জাতিক নাম্বার, যে কোনো জায়গায় আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানাইও না। ঘরগুলোকে কবর বানাইতে নিষেধ করছেন আল্লাহ রাসূল। এর অর্থ কি? অর্থ হলো কবরের মধ্যে যারা বাসিন্দা আছে, তারা কি কবরের মধ্যে নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে? না। তো তোমরা তোমাদের ঘরের মধ্যে কিছু তেলাওয়াত করবা, কিছু নফল নামাজ পড়বা, জিকির করবা, ঘরগুলো যেন গোরস্থান না হয়। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাজালু কবরি ঈদান, আর আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাবা না। আল্লাহ রসুলের কবরের মধ্যে উৎসব, অরস এগুলো করা নিষেধ। আল্লাহ রসুলের কবরকে উৎসবের স্থান বানাইতে নিষেধ করেছেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রসুলের কবরের চেয়ে, রওজার চেয়ে আর কোন কবর বেশি দামি আছে দুনিয়াতে? যদি আল্লাহ রসুলের কবরের এখানে উৎসব করা নিষেধ হয়, কোন পীরের মাজারে ওরস করা জায়েজ হবে? হবে জায়েজ? এরা ওরসের একটা দলিল বানাইছে। কি দলিল? কই যে কবরের মধ্যে যখন মাইয়িতকে শোয়ানো হয়, ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করে, উত্তর ঠিকঠাক মতো দিতে পারলে ফেরেশতারা বলেন নাম কানাউমাতিল আরুস, দুলহার মতো ঘুমাও। ফাউলুনের ওজনটা মুযাক্কার মুআন্নাস বরাবর, ফাউলুন ফাইলুন। এখন দুলহা দুলহান দুইটাই হইতে পারে, পুরুষকে বললে হবে দুলহা, মহিলাদেরকে বললে হবে দুলহান। নাম কানাউমাতিল আরুস, তুমি দুলহার মতো ঘুমাও। এইখান থেকে তারা বলছে, এই যে আরুস, আরুস থেকে ওরস, আরুস থেকে কি ওরস। কোথায়? কবরের প্রশ্নের উত্তর দিতে পারলে মাইয়িতকে বলা হয় দুলহার মতো ঘুমাও। সেখান থেকে এরা চলে গেছে কবরের উপরে ওরসের মধ্যে। এক এলাকায় বলে একটা লোক ছিল, এগুলো কি আসমাল ফারেক, এক এলাকায় একটা লোক ছিল। এই লোকটা সে দাবি করতো সে বুদ্ধির ঢেকি। তো লোকজনের যার যার বুদ্ধি দরকার হতো, ওর থেকে দাঁড় করতে যেত। তো এক লোক তাল গাছের মাথায় উঠছে, মাথায় উঠে আর নামতে পারে না। এখন সবাই চিন্তা করলো বুদ্ধির ঢেকি থাকতে আমাদের এত চিন্তা কিসের, চলেন যাই বুদ্ধির ঢেকির কাছে। বুদ্ধির ঢেকি গিয়ে যায় বলছে, এক লোক তো তাল গাছের মাথায় উঠতে আর নামতে পারে না। বলে কোনো সমস্যা নেই, বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি? বলে একটা মোটা লম্বা রশি নাও। বলে তারপর? তারপর ওরে ধরায় দাও। বলে এরপর? বলো কোমরের মধ্যে মজবুত করে বাঁধতে। বলে তারপর? বলে তারপর জোরসে একটা টান দাও। দিছে টান, লোকটা পরে মারা গেছে। বুদ্ধির ঢেকিকে বলছে, কি ব্যাপার, এই লোক মরল কেন? কয় কপাল, কপাল। এরকম কত লোককে আমি কুয়ার থেকে টেনে উঠিয়েছি, কই মরে নাই তো। কুয়ার থেকে টেনে তোলা আর গাছের থেকে টেনে নামানো দুইটা এক। আমাদের এই ভাইয়েরা বলতেছে ওইদিকে নাম কানাউমাতিল আরুস, এখানে কবরের উপরে তারা ওরস শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন আসেন আমাদের দেশে এই ভাইয়েরা
ওরসের তো কোনো দলিল টলিল নাই। এখন আবার জশ্নে জুলুসে, আমি মিলাদুন্নবী সম্পর্কে বলব না, মিলাদুন্নবী বলতে গেলে এখন যদি আমি শুরু করি মিলাদুন্নবীর কমপক্ষে 1.5 ঘন্টা লাগবে কমপক্ষে। কাজে মিলাদ সম্পর্কে বলবো না, আমি অন্য একটা মাসলা বলি। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এখানে মিলাদুন্নবীর এখানে কয়েকটা অংশ। একটা হলো ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল উদযাপন করা, এটা একটা, এটা তো শরীয়তে তার কোনো অস্তিত্বই নেই। আর একটা হলো আমাদের দেশে কিছু মিলাদ কিয়াম হয়, এইটা। তৃতীয় আর একটা অংশ হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আমি শুধু এই তৃতীয় অংশটা বলবো, যেহেতু এটি ছোট আছে। জশ্নে জুলুস, জশ্নে জুলুস মানে আনন্দ র্যালি, আনন্দ মিছিল বাহির করা। এটা আমাদের এই অঞ্চলগুলোতে আগে ছিল না। আজ থেকে 40-50 বছর আগে পাকিস্তান থেকে তৈয়ব শাহ, তাহের শাহরা আসিয়া চট্টগ্রামে শুরু করছে। সেটা এখন আমাদের দেশে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস নামে বাইর করা হয়। আছে না নাই? এতদিন এর কোনো দলিল ছিল না, দলিল ছিল না, আমলই ছিল না, দলিল কোথা থেকে আসবে? এখন নতুন করে বিদআতকে ডিজিটালাইজড করা হচ্ছে। আমি আমার তালেব ইলমদেরকে বলি, আজকেও এক জায়গায় ওলামা তোলাবাদের সমাবেশ ছিল, সেখানেও বলছি যে আগে যেরকম ফিতনা ছিল এখন ফিতনা তার থেকে বাড়তেছে। ফিতনা এখন ডিজিটালাইজড হচ্ছে। কাজেই তোমাদেরকে আগের চেয়ে বেশি মজবুত আলেম হতে হবে। আমাদের একটা পর্যায়ে আছে, তোমাদের ওস্তাদদের একটা পর্যায়ে আছে, ফিতনার একটা পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সব রকমের ষড়যন্ত্র, সব রকমের চক্রান্ত, হুমকি ধমকি, এমন এমন হুমকি দেয় কাটিয়া টুকরা টুকরা করে নদীর ভাসাবে। আপনি আসিয়েন না, এখানে আসলে জানেন কাটিয়া টুকরা টুকরা করে নদীর ভাসাতে হবে। এখানে নদী আছে, কত রকম হুমকি ধমকি। আলহামদুলিল্লাহ দমই নাই, দমবও না, দোয়া করবেন আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আমরা আলহামদুলিল্লাহ চলতেছি। আর আমাদের তালেব ইলমদের জামানার দাওর যেটা আসবে, ফিতনা আরো বাড়বে। কাজে আরো যোগ্য আলেম হতে হবে, আরো যোগ্য আলেম হতে হবে। কিন্তু এখন ইস্তেদাদ দুর্বল হচ্ছে, বড় আফসোসের কথা। আল্লাহ তাআলা আমাদের তালেব ইলমদেরকে তৈরি করে দেন। বিদআতকে ডিজিটালাইজ করার জন্য তারা বহু কিতাব লিখছে। ডক্টর তাহের আল কাদেরী একটা নামছে বিদআতকে ডিজিটালাইজ করার দায়িত্ব নিয়ে। তার মিলাদুন্নবী নামে একটা কিতাব আছে, আমার কাছে আছে 832 পৃষ্ঠার। সেখানে 8 নম্বর বাবের মধ্যে সে লিখতেছে এই জশ্নে জুলুসের কথা। একটা হাদিস উল্লেখ করেছে, জশ্নে জুলুসের এতদিন পর একটা দলিল পাওয়া গেছে। এটা কোথায় আছে জশ্নে জুলুসের দলিলটা? চলুন একটু দেখি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 419, এখানে লাইন নম্বর 15, হাদিস নম্বর 7012। এখানে দেখেন, এইটা মুসলিম শরীফ 2য় খণ্ড 419 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন। এখানে দেখেন একটা হাদিস শরীফ আছে হিজরত কেন্দ্রিক। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে আসছেন, সবার মধ্যে আনন্দ, বাচ্চাদের মধ্যে আনন্দ, যুবকদের মধ্যে আনন্দ, মুরব্বীদের মধ্যে আনন্দ, পুরুষদের মধ্যে আনন্দ, নারীদের মধ্যে আনন্দ। এই আনন্দ ঘন মুহূর্তটা মদিনাবাসীরা কিভাবে উদযাপন করছেন, রাবি হাদিস সেটা বলতে গিয়ে বলেন, হাদিসের মধ্যে ফাসাইদাল রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারীরা ঘরের ছাদের উপরে চড়লো, গাছের উপরে চড়লো, এখানে সেখানে চড়ে আল্লাহর রসুলের আগমনের আনন্দঘন মুহূর্ত অবলোকন করতে শুরু করলো। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরাক, তাফাররাকাল গিলমান ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওয়াল খাদামু আর কৃতদাসেরা, খাদেমরা ছড়িয়ে ছিটিয়ে পড়লো রাস্তার মধ্যে। ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে থাকলো। এখন এই যে হাদিস পাইয়া গেছে, বলে এই যে জশ্নে জুলুস বাইর করার দলিল পাওয়া গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, কৃতদাসেরা রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে তারা বলতে শুরু করছে, স্লোগান দিয়েছে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জশ্নে জুলুসের দলিল পাওয়া গেল না? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটি কি জশ্নে জুলুসের দলিল? আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর উদ্দেশ্যে জশ্নে জুলুস যেটা করা হয়, আনন্দ র্যালি যেটা বের করা হয়, এর এখানে কোনো দলিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেন, সেই হিজরতের দিনে বাচ্চা ছেলে পেলে বিক্ষিপ্ত হয়ে গিয়ে এই কথাগুলো বলেছে, ইনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এটা কি জন্মদিন ছিল না হিজরতের দিনে? জোরে বলেন। এটা ছিল আল্লাহর নবীর হিজরতের দিন, এটা জন্মদিন ছিল না। তোমরা জন্মদিনে ঈদে মিলাদুন্নবীর দিনে এটা পাইলা কই? এক।
দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসে পরের দিনই মক্কায় চলে গেছেন, আরো 10 বছর ছিলেন। এই 10 বছরের মধ্যে কোনোদিন হিজরতের দিনেও কি ছোট বাচ্চা ছেলে পেলেও আর বাইর হয়েছে? কোনোদিন মিছিল করছে, আনন্দ র্যালি বের করেছে? জন্মদিনে তো করেই নাই। হিজরতের দিনেও ছোট বাচ্চা, এই অবুঝ শিশুরা, তারাও তো আর কোনোদিন এরকম রাস্তার অলিতে গলিতে বিক্ষিপ্ত হয়ে এই ধরনের স্লোগান দেয় নাই। তৃতীয় কথা হলো, দলিলও পাইল বাচ্চাদের, প্রাপ্তবয়স্ক পুরুষ নারীরা সকলেই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে স্থির, তারা আল্লাহ রাসূলের আগমনের দৃশ্য দেখতেছেন। আর ছোট্ট অবুঝ শিশুরা তাও একসঙ্গে না, বিক্ষিপ্ত হয়ে তাফাররাকা, ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। দলিলও পাইল তো অবুঝ শিশুদের দলিল, প্রাপ্তবয়স্ক পুরুষদের দলিল পাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ফিতনার থেকে হেফাজত করেন। মনে রাখবেন, যেটা শরীয়তের দলিল নয় সেটাকে দলিল মনে করা, এটা একটা ফিতনা। এটা একটা কি ফিতনা? জশ্ন জুলুসের কোনো অস্তিত্বই নাই। আমরা যখন আমাদের এই ভাইদেরকে বলি যে এই যে আরো আছে, এই বিদাতগুলো আপনারা করেন কেন, তখন তারা বলে আমরা মারিফাতের লাইনের লোক, আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদাস। এটা এক প্রকারের ইসলাম আমাদের দেশে পালন হয় কিনা? এটা হলো ভোলানাথ মার্কে ইসলাম। আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো খানিকটা বাড়াইয়া দিয়ে আমল। আবার কিছু ভাই আছেন, তারা মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। এরা বলে আমরা মানি শুধু হাদিস। কি মানে? কোরআনের নামও নেয় না, ইজমাও মানে না, কিয়াসও মানে না, বলে তারা শুধু হাদিস মানে। লামাযাবিরা এরা ইসলাম পালন করে সারাসারির ইসলাম, এটাকে বলা হয় তরিকাতুল মুফাররিদিন। সারাসারির ইসলাম পালন করে, সারাসারির ইসলাম, বিয়োজনের ইসলাম পালন করতে যাইয়া এখন ইসলামটাকে বাবুরাম শাহপুরের সাপ বানিয়েছে। আর একটা কবিতা ছোটবেলায় আমরা পড়ছি, বাবুরাম শাহপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস, মারে না কো ডুসডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে বেড়ে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা ছিল, কি ছিল না? কবি কেমন সাপ চায়, এই চাচা পড়ছে কবিতা না? মাশাআল্লাহ, এরকম কবিতা আমরা পড়েছি। এরকম একটা কবিতা ছিল, কবি এমন সাপ চায় যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফুসফাস করে না, ডুসডাস মারে না, উৎপাত করে না, শুধুমাত্র দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা তুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। বলে এরকম সাপ দুই চারটে নিয়ে আসো, তারাই আর ডান্ডা পিঠে ঠান্ডা করবে। আর এগুলো তো এমনি ঠান্ডা, এই সাপকে কি ঠান্ডা করতে হয়? আমাদের এই ভাইয়েরা ইসলাম পালন করে, বাবুরাম শাহপুরের সাপ মার্কা ইসলাম, বলে এজমাবাদ, কিয়াসবাদ, কোরআনের নাম নেয় না, হাদিস মানে। এদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নতুন দল সৃষ্টি হলো, নব্য আহলে কোরআন। নব্য আহলে কোরআন, তারা আবার হাদিসটাও বাদ দিল, হাদিসটাও বাদ দিয়ে দিল। থাকলো কি? আমরা ছোটবেলায় মুরব্বীদের থেকে শাস্ত্র শুনছি, বলে হাতুর বাটাল 22 খান, সরে নিল 3 খান, আর থাকে কয় খান? কিছু থাকবে? হাতুর বাটাল 22 খান, সরে যদি 3 খান নেয়, হাতুর বাটাল আর 22, এই 3 খান, সরে নিল কয় খান? হাতুর বাটাল 22 খান, সরে নিল 3 খান, আর থাকে কয় খান? থাকে না কিছুই। লামাযাবিরা বাদ দিতে দিতে শুধু রাখছে হাদিস। তাদের অত্যাচারে তাদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নব্য আহলে কোরআন বাইর হয়েছে, তারা হাদিসটাও দিয়ে দিল বাদ। বাদ দেওয়ার পরে আর আছে কিছু? এরা মাযহাবকে বাদ দিয়েছে। এটা তো অনেক আগে, হক্কানি পীর মাশায়েখদের বাইয়াতকে বিদআত বলে, এগুলো তো বহু আগের কথা। এখন তারা বাদ দিতে দিতে আল্লাহর নবীর সাহাবীদেরকেও বাদ দিয়েছে, নবীকেও দেয় তালাক, নাউযুবিল্লাহ মিন যালিক। হায়াতুন নবীর আকীদা বাদ দিতে যাইয়া বলে ওই নবীকেও তালাক দিতে হবে, যেই নবী জিন্দা আছে। এটা তাদের আকীদা। ঠিক এরকম ভাবে শবে বরাতকে বাদ দিয়ে বলে আপনি শবে বরাতে যদি মসজিদে ইবাদত না করে পতিতালয়ে, বেশ্যাখানায় রাত কাটান, এটাও বেশি ভালো। বাদ দিতে দিতে মাইনাস ফর্মুলাতে এভাবে ইসলাম পালন করতে গিয়ে এখন তারা কালেমাও অর্ধেক করে দিয়েছে। দেখেন দেখেন কালেমা শরীফ, আমি দেখাই তাদের কালেমা। এই যে দেখেন, ইসলামের মূল মন্ত্র কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে বাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি দিয়ে দিয়েছে? বাদ। ইসলামের মূল মন্ত্র কালেমা তয়্যিবা